نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের মেহরবানি আল্লাহ পাকের দয়া এবং মায়া আমতলি গ্রামত আমতলি রহমানিয়া মাদ্রাসা মাইগুর আওয়াজ দূর পর্যন্ত যার এই মাদ্রাসার আতরাফ মধ্যে যেদুগুণ মেফা মরতফা আছে ব্যাকুনুল্লাই বড় একখান মেহরবানি আল্লাহর দয়া ইয়েনলি আমতলি রহমানিয়া মাদ্রাসা কারণ এই মাদ্রাসাতুন হাফেজ কোরআন বনিরে আলমে বামল বনি বেল্লাই যে সমস্ত মরকজ এলে মরকজ অলতুন একখান মরকজ হলি আমতলি রহমানিয়া মাদ্রাসা বয়ান উজুত্তানা গজ্জি সামনে রাতুর 12টা পর্যন্ত বড় বড় মুহাক্কিক মুহাদ্দিস উলামায়ে একরামে বয়ান করিব আয় ওনার সামনে বয়ান করিব আল্লাহ নবই আয় দুইয়ার কথা হইরে আর কথা আয় শেষ করে দিম রব্বুল আলামিন জিনিস জিয়েনরে যত বড় দামি বানাই জিনিস ইয়েনর হেফাজতর জিম্মদারি ইয়েন রব্বুল আলামিন স্বয়ং নিজের হাত মধ্যে রাখি দি কোরআন রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতকিন জিনিস সৃষ্টি করছি ব্যাকিন সবচেয়ে দামি যে জিনিস ই বলছি আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ শরীফ কোরআন মজিদ এই কোরআনের হেফাজত জিম্মদারি স্বয়ং রব্বুল আলামিনের জিম্মার মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেন যে আয় কোরআন বে নাযিল করছি এই কোরআনের হেফাজত করানোর জিম্মদারি স্বয়ং আয় রব্বুল আলামিনের হাতত রব্বুল আলামিনের কুদরতি হাতত এই কোরআন হেফাজত করানোর মানে কি মানে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন আরশ আজিমুত্তুন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল করছি এবং এই নাযিল করিয়ে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সিনের মধ্যে রব্বুল আলামিনের ফকতুন মুহাফিজ রাখি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত সাহাবায়ে কেরাম আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন ওইটি লইরে এই পর্যন্ত যেদুকুন অনর হাফেজর সিনে আছে রব্বুল আলামিনে এই ছোট ছোট বাচ্চাগুলোর সিনের মধ্যে কোরআনের হেফাজত করে রাখি কোরআনের মধ্যে কোরআন হাফেজর যেই মর্যাদা ইয়ানোর যে সমস্ত নিয়ামত যে সমস্ত তাজ আল্লাহ পাকে মা বাপরা দান করিব এই কোরআনের হাফেজর মা বাপরা কোরআনের হাফেজরে সেম যারা এই কোরআনের হেফজ করি রে এই কোরআন বেশি লই রে যারা এই কোরআনের অনর বুলি গাই কোরআন সিনাত আছে কিন্তু কোরআনের কোনো কথা তারার মধ্যে নাই শুধু হাফেজ হাফেজ অনর ফরদি রে তারা কোরআন আর মাদ্রাসা ন যায় কোনো দিন কোনো আলম শিক্ষা ন করে ই তারা
ওই রকম যে হাফেজের কোরআন সিনেমাতি তাকানোর এবং যার কাছে কোরআন নাই সিনেমাতিরা আওয়াম যাতে কোরআনের কোনো আলম নাই যার ভিতরে কোনো কোরআনের হাফেজ না ইবের যেবের কাছে কোরআনের হাফেজ কিন্তু ইবেরতে কোরআনের কোনো সম্পর্ক নাই ইবের কোরআনের হাফেজ মসজিদুল্লাহ সম্পর্ক নাই এবার কোরআনের হাফেজ অনর গরম দিয়ে রাত দিন নাচে গানে পড়ি রই এবার কোরআনের হাফেজ মোবাইল দিয়ে অবৈধ অশালীন জিনিস লইরে পড়ি রই কোরআনের হাফেজ কিন্তু এবার সাদওয়ানের মধ্যে তার 24 ঘন্টা সাদওয়ানের মধ্যে কাটার এই কোরআনের হাফেজর খনাদাম রব্বুল আলমিনের কাছে নাই কারণ রব্বুল আলমিন এই কোরআনরে ইহানত যারা করিব ইতারাল্লাই দিলে শাস্তি আছে এই কোরআনরে কদর করি হাফজ করি রে এই কোরআন ইবেলই রে আলমে বা আমল বনন মুহাক্কিক মুতাল্লিল আলেম বলন এলমে শরীয়তের আলম শিখন ইয়ানা মানুষ ইবেল্লাই বলি রে রব্বুল আলমিনের ফকতুন নিয়ামতের ঘোষণা আছে পুরস্কার আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتلاه وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كل قد وجب له النار রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান যে মানুষ কোরআন শরীফের ফজি এবং তিলাওয়াত গজি এবং হিফজ গজি রব্বুল আলামিন এই মানুষিনুরে জান্নাতের মধ্যে দান করিব সুবহানাল্লাহ ওয়া শাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি এবং তারার মাধ্যমে তারার ফ্যামিলির তুন 200 মানুষরে এই রকম সুপারিশ করিবে সুযোগ দিব যারার উম্মত দিয়ে জাহান্নামান ওয়াজিব হয়ে গই জাহান্নাম ওয়াজিব হইলে এলে 200 মানুষ এই হাফেজের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাফেজের সুপারিশের মাধ্যমে জান্নাতের মধ্যে দান করিব সুবহানাল্লাহ ইবে কোন হাফেজ ইবে যে হাফেজ হওয়ার পরে কোরআনের কদর করে কোরআনের সিনের মধ্যে রাখি এবং হাফেজ হইরে ইবে আলম ওই বেল্লাই বলি রে মাদাস লেখাপড়া করছি অনর দরায় হাদিস লেখাপড়া করছি এই লেখাপড়া করি রে যারা আমল করছি এবং কোরআন মোতাবেক জিন্দগিরে বছর করছি মানুষ ইবেল্লাই বলি রে রব্বুল আলামিনের ফকতুন পুরস্কার ঘোষণা করছি যেই মানুষে কোরআন শরীফে তেলাওয়াত করিব যেই মানুষে কোরআন শরীফে পড়িব যেই মানুষে কোরআন শরীফে হিফজ করিব ইতারারে আল্লাহ পাকে জান্নাত দান করিব এবং তারারে এইরকম 200 মানুষের সুপারিশ করিবে সুযোগ দিব যে 10 জন মানুষের উম্মত দিয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে গই রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের সুপারিশের কারণে রব্বুল আলামিন তারারে জাহান্নামের লিস্টিত নামমান কাটিরে জান্নাতের মধ্যে দান করিব তো এই কোরআন ইবে যত বড় দামি ইবের হেফাজত দুনিয়ার মধ্যে ইবের লালন পালন করেন মানুষ ইবাল্লাই একখান সহজ ন কিনলে এন কষ্ট আছে शायर बयान फरमाते रखा गौहर को सिदप में सीमे जर को कानों में जब को भी बाहर निकाला दर बदर हैरा किया मेस्को को नाफे मरक्कर और बू को फूलों में का फूलों को काटों में रखकर हब्ज का सामा किया जिनिस जियन যত বেশি দামি ইয়ে নরে আল্লাহ পাকে এত সূক্ষ্ম জায়গার মধ্যে লুয়ে রেখি মেশকা আম্বার নাম শুনুন ওনারা মেশকা আম্বার বেশি দামি জিনিস এই মেশকা আম্বার যত্র তত্র ফাওয়ানো যায় জিউত ইউত ফানো যায় মেশকা আম্বার পাওয়া যায় যে অগর জঙ্গলের মধ্যে অনর কিছু হরিণ আছে যেই হরিণ এক নালা এই এক নালা হরিণ শত শত হাজার হাজার হরিণ মধ্যে দুগর অনর জোলাম মধ্যে মেশকা আম্বার তলি আল্লাহ পাকে দান করে এই মেশকা আম্বর খুব দামি এই মেশকা আম্বরের তুলনা হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে আছে এই মেশকা আম্বর ইবে এত দামি যে আল্লাহ বলি রে রব্বুল আলামিনে ইবেরে খুব দামি জায়গার মধ্যে হেফাজত করছে अतल्लाई शायर बयान फरमाते मेस्क को नाफे में रखकर और बू को फूलों को काटों में रखकर हिफ्ज का सामा किया अनसन फूल बहुत दामी जिनिस किंतु सब समय सारी किने दी कांडा ভিতর ঘুরি থাকে কিলে জিনিস যেন দামি ইয়ানরে রব্বুল আলামিনে সব সময় চতুর পাশে দিয়ে গিরি রাখে কিলে দামি জিনিস ইয়ানরে আল্লাহ পাকে হেফাজত খুব শক্তভাবে করে
তো হাফেজ কোরআন ইবলি দুনিয়ার মধ্যে বহুত বড় একটা নিয়ামত মানুষের দিন লাইনের মধ্যে দুইজন সার্টিফিকেট আছে একটা হল যে হাফেজ একটা হল যে আলেম আলেম মানে যেবে কোরআনের আলেম শুরু তুনতি শেষ পর্যন্ত অনর তফসির হাদিস ফেকা উসুলে ফেকা এই সমস্ত কোরআনের আলেম দিনই আলেম হাসিল করছে কিন্তু কোরআন হেফজ না করে আরোগ্য মানুষ শুধু কোরআনের অনর আলিফ লাম মিম তুন সূরা ফাতিহার আলিফ তুন সূরা নাস নুন পর্যন্ত কোরা 6666 অনর আয়াতরে মুখস্থ করছি ইবে একখান ডিগ্রি যদি খনে কি এই হাফেজ কোরআন ইবে যদি এর হেফজ করি এর কি করে অনর এই হেফজ ইন ভিতরে রাখি দিনুল শরী মাসালা মাসাইল হারাম হারাম কিভাবে হারাম আর যে হালাল আর ফরক গরিবের মাসালা এবং কালিমার হেফাজত কিভাবে করে দিনের হেফাজত কিভাবে করে শরীয়ত জরুরি মাসালা জানে যদি রে এই কোরআনে হাফেজ যদি রে রাখি সিনার মধ্যে রাখি নিজের আমল জিন্দেগি আন যদি কি করে বালা করে পারে তাহলে রব্বুল আলামিনে এই হাফেজ কোরআন আল্লাহ বলি রে ওই জান্নাতর অনন্য নিয়ামতের সুপারিশ জান্নাত দানের সুপারিশ করিবে সুযোগ দান করিবে সুবহানাল্লাহ তোই আয় একখান আরজ করছুম যে এই মাদ্রাসাতুন অত্র এলাকার মধ্যে যদি গুণ ফুয়া হাফেজ আর জানা মতে 20-30 জনেরও বেশি ফুয়া হাফেজ কোরআন কিন্তু মসজিদুল্লাহ সম্পর্ক নেই হাফেজ কোরআন অনর দোয়ানোর মধ্যে 24 আওয়ার্স 24 ঘন্টা নামাজের মধ্যে সমান নষ্ট করে দেন উঠতি বয়স ফুয়াইন জেলে খারাপ হয়ে গেই ফুয়াইনুর পিছুদি খারাপ হন আল্লাহ বলি রে ফুয়াইনুর মা বাপর তো দোষ আছে ফুয়াইনুর যদি মা বাপে ফুয়াইনুর যদি ট্যাগেল না যায় মা বাপে যদি ফুয়াইনুর জিম্মেদারি না যায় তাহলে নিশ্চয়ই ফুয়াইন কি হইব খারাপ করবই কারণ মা বাপ অনর ফরদি রে গার্জিয়ান অনর ফরদি আর ফুয়া হরদার রাতুর কতক্ষণে করো তাইর কতক্ষণে করো তুমদার এই জিম্মেদারিয়ান মা বাবার উম্মদি রব্বুল আলামিনের ফকত তুন্দি রেখি কিলাই মুরব্বী যদি রে ফুয়াশার হেফাজত নকরে তাহলে হাফেজ কোরআন ফুয়াইবে জীবন নষ্ট হয়ে গই ফুয়াইবে এখন সুদ কি জিনিস সুগুস কি জিনিস মদ কি জিনিস ইতুন বাঁচি আইন না পারব কিলাই মা বাপর তো ডাক নাই মা বাপের চৌকে চাই রই ফুয়া চুরির মালা নিয়ে রে মা বাপের খাবার মা বাপে মানা না করার ফুয়াই দোয়া নম্বর দিয়ে যাই রে অশ্লীল জুয়া খেলা খার মা বাপে মানা না করে তাহলে এই জুয়া খেলা খার এই হাফেজ কোরআন ফুয়াইবে যাই রে যে অনার অবৈধ কাজ করে জুয়া খেলা খার রাত দিন টিভি মাদি করে রই রাত দিন অনার মশা মাসি গালো দিগল্লার যে বাইরর ফুয়াই কিন্তু টিভি উজাগ করে চাই রই নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ পাকে বেয়াকুনুর হেফাজত করক এই যে গরম মধ্যে অনর মা বাপর ডাক না থাকিব এই গরম মধ্যে ফুয়া হাফেজ অনর ফর ফুয়াইন সামনের মিকে যাবে কোনো সুযোগ না তাবু কিলাই আর যারা ফুয়ালের গার্জিয়ান আছে আর মনে করি যে আর ফুয়া হাফেজ ইমানে কিছু একখানে গিয়ে গই আসলে না 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 অনর ফুয়া হাফেজ ইমানি বড় এক অনুর কইলে মাতার লই যদি এবারে সহি সালামত রাখি যায় এই হাফেজ কোরআন ইবে সন্ন টুর হইব আর যদি এবার কদর না করা যায় তাহলে ইবে অনর ফুয়া আল্লাহ জাহান্নামর অনর গর্ত হলো তুন কেন গর্ত হইব কারণ হলি অনর এই ফুয়াই কোরআন শরীফ ফজরে তুলে হাজির নে পর্যন্ত কোনো এক শব্দ তেলাওয়াত না করেন অনর ফুয়াই এই হাফেজত তুন অনর ফরদি রে অনর লই যাই রে ফুয়ারা ইয়াজদুম দুয়াজদুম মাদ্রাসার মধ্যে নাম লেখাই না দন অনর ফুয়া হাফেজ ই অনর তাইন ফকরা আইরে অনর ফুয়ারা সৌর দি ফেলাইন ফুয়ারা বিদেশ পাঠা দিউন ফুয়ারা অন্য অন্য কামল লাগা দিউন তৈরি অনর হাফেজ সাহেব অনর ফুয়ারা লই রে যে 5 বছর মেহনত করলো হাফেজ সাহেবের এই মেহনত তান একদম বেকার কিলাই ফুয়াবের হাফেজ সাহেব মেহনত করে দিয়ে আর ঠিক মতো বেতন দিন না পারি হাফেজ সাহেবের বেতন আছিল 40,000 50,000 টাকা হাফেজ সাহেবের 8-10,000 টাকা বেতন দিলে তো হাফেজ সাহেবের কোনো সংসার নচলে আল্লাহ পাকের উম্মতি তাওয়াক্কুল করি এই ফুয়ার ভবিষ্যৎ যে ফুয়াইনে হাফেজ সাহেব আল্লাহ বলি সুপারিশ করিব এই সুপারিশের উসিলাই এই দিনুর খাতিরে ফুয়াল আল্লাহ হাফেজ সাহেব আল্লাহ মেহনত করে তৈরি যদি এই ফুয়াউন হাফেজ যদি প্রদবষ্ট হয়ে যায় হাফেজ যদি রে ফুয়াউন খারাপ হয়ে গিয়ে যায় ইয়ানোর জিম্মেদারি শুধু একমাত্র তার গার্জিয়ানত্ব নন করিব তার মা বাপত্ব নন করিব কিলাই আজি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ মানে আমাদের নতুন এই বছরও 7 জন ফুয়া হাফেজ হইব আলহামদুলিল্লাহ হন ব্যাক কোন একবার
কিলে এই ফুয়াশা হাফেজ কোরআন এর বাইরে যে ইয়ান আত্মার জনতে কেনা তারিখের খতমত লাগে যে ইয়ান সুরা খত না ইয়ান হলি রব্বুল আলামিনের ফকতুন খাজ রহমত ফুয়াবের উম্মতির আল্লাহর ফকতুন রহমত নাযিল হই যায় এই ফুয়াই 6666 আয়াত কোরআনের হেফজ করি রে অনে আর সারা জাতিরে অনর কি গজি দেখাই আল্লাহর ফকতুন ফুয়াবের উম্মতির রহমতই তো একতাল্লাই এই যে সমস্ত ফল হাফেজ হয়ে বাহারেবু আই তারার মা বাবার কাছে বিনীতভাবে অনুরোধ যেটুকুন ফুয়া হাফেজ হয়ে বাহারেবু ফুয়াইন হাফেজ হন বাহারে অনার পরে ওস্তাদত্তা হাফেজ সাহত্তা ফুসল লই যে হুজুর আর ফুয়া ও দর্শাজ গজি না এখন কিতাবখানার যাইরে নাম লেখা দিত ফাজ্জুম্মা তো এই লো যাইরে বেয়া কোনে কি করিবেন নাম লেখা দিবেন কিতাবখানাত মাদ্রাসালে দেয় নাম লেখা দিবেন এই যেটাকিন অনর হাতটা নামকার চেষ্টা করি অনাদার হইলে একত্র বা থমকাই হলেও পয়সার খরচ জোগাড় করি ফোয়ারা শেষ পর্যন্ত লেখাপড়ার মধ্যে লাগা রাখিবেন অনর ফোয়া দরা ফরি বাহারেলি হাফেজে কোরআন এবং দরা দনুয়ান যাতে অনর ফোয়া ভিতর আগে আলহামদুলিল্লাহ এলে বড় বড় মাহফিল মধ্যে রে অনর ফোয়ারে মানুষের দর দিলে দেয় রে কোরআন তফসির শুনিব এবং হাদিসুর তফসির শুনিব এই সমস্ত জিনিস অনর ফাজ জবানতুন বারেবো যাতে ফাবে কি হইব হাফেজ হইব আলেম হইব শুধু হাফেজ মানি ইবগো আন্দা শুধু হাফেজ মানি আন্দা হাফেজ ইব ওযু করলে করে না জানে হাফেজ গোসল করলে করে না জানে হাফেজ ফরজ গোসলের ফরজ সমান না জানে হাফেজ নামাজের মাসালা না জানে হাফেজ শরীয়তের হক সুদ ঘুষ হারাম হালাল ইনুর ফরক কিভাবে করা না জানে যেহেতু হেফজখানা আইন কিনা ইয়ান হাফেজ আলর মারকাজ ইয়ান অনর বুখারী মুসলিম বারাবের মারকাজ ন একতল্লাই ফুয়াদিন বারে রে অনর হেফজ করি এই বছর আলহামদুলিল্লাহ বারর ইনুর গার্জিয়ানের কাছে আর একটা অনুরোধ অনরা কি করিবেন এই ফুয়াইনুরে লই যাই রে অনর মাদ্রাসা মধ্যে ভর্তি করে দিবেন অনা হাত তালেম কান ফুয়াইনুর চেষ্টা করিবেন সপ্তাহে মাদ্রাসা জান্না নজার ভর্তি করা দিলে অন জিম্মদার আদায় না আদায় গই বিশিতবার দিন ফুয়াইনুর ছুটি কতক্ষণত মাদ্রাসা তুম করো তাই কতক্ষণত অর্থ খবর লম পড়ব তই একতল্লাই এলে যদি একেন মেহনত করি ফুয়াউন যদি লাইনত তুলুন যায় 4-5 জামাত যদি মাদ্রাসাত ফরি ফেলাই যায় ফুয়া আপসা আপসা সামন মিকে চলিব অনে সামন মিকে ফুয়া আলহামদুলিল্লাহ দরা পর্যন্ত ফরি বাড়িব তো একতল্লাই অনার কাছে অনুরোধ যারা ফুয়া এই বছর হাফেজ হইরা বাড়িব আর আমদুল্লাহ রহমানিয়া মাদ্রাসাতুন বেয়া কোনো গার্জিয়ানের কাছে আর একটা অনুরোধ অনারা ফুয়াউন লই যাই রে কাছে কাজিরাট মাদ্রাসা আছে লই যাই নাম লেখা দিবেন আলহামদুলিল্লাহ বালা লেখাপড়ার অনারা নাম লেখা দিবেন এই নাম লেখা দেওয়ানোর পর দিয়ে অনর ফুয়াবে কি বনিব গৌহর বনিব ইবে স্বর্ণ বনিব ইবে হীরা মুক্তা বনিব যদি রে শুধু হাফেজ হইরা সাসাত দি ফেলাইন দয় হাফেজ যদি খামত দি ফেলাইন দয় হাফেজ যদি বিদেশত দি ফেলাইন দয় তৈরি অনর এই ফুয়ার জীবন নান বরবাদ এই ফুয়াবে হাফেজ হইরে মা বাপের কোনো ফায়দা হইতনু এই ফুয়াবের নিজুর যেই নিয়ামত দান করছি নিয়ামতিয়ান নিবেল্লা বলে গজব হিসেবে পরিণত হবে তাই একতাল্লাই অনার কাছে আর একটা অনুরোধ যারা হাফেজর এই গার্জিয়ান আছেন হাফেজর যারা এই মুরব্বিয়াল আছেন বেয়া কোনো লই দায়রা নাম লেখা দিবেন আয় ওনার সামনে হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো তুনুগ্গ হাদিস শরীফ তেলাওয়াত করছি এই হাদিস হযরত قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হে আর উম্মতের নরনারী যে দুগুণ মানুষ অনর লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা ঘরে কবর ন বানাইও ঘরে কবর ন বানাইও কবর ন বানানোর মতলব কি ঘরে কবর ন বানানোর মতলব কি ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা কয় যেই কবর ন বানানোর মতলব বলি যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করব প্রত্যেক দিন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করব গরিয়ানোর মধ্যে শয়তান ঢুকিন না পারিব গরিয়ানোর তুন শয়তান অনর ইয়ানফিরু বাগি যাইব কই দৌড়ি যাইব কি তৈলি যে সমস্ত ফুয়াশা আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘরে হাফেজ কোরআন আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তৈলি এখন যদি অনেক ফজরের নামাজের পরে প্রত্যেক ঘরে ঘরে যায় চেক করিছন একখান ঘরত কোনো কোরআনের আওয়াজ বাইর নয়
কিলাই মাহল আর এত খারাপ করে ফেলা আজি, পরিবেশ আর এত খারাপ করে ফেলা আজি, হাফেজ ইয়ানোর কদর বুঝির কিন্তু কোরআনের কি গুরুত্ব, কোরআন তিলাওয়াতের কি গুরুত্ব গরম মধ্যে ইয়ান আর বুঝ। তাই একতাল্লাই আর আল্লাহ জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে তোমরা কিনে গজু গররে কবর ন বানাইও, যে গরম মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যে গরম মধ্যে নফল আজকার নাই, যে গরম মধ্যে অনার সূরা ইয়াসিন সূরা মুলুক বিভিন্ন রকমের বড় বড় সূরা অকল তেলাওয়াত নইব, গরিয়ান মধ্যে কোরআনের তেলাওয়াত নইব, গরিয়ান মধ্যে আইরে শয়তানে বা বাঁধিব। তাই যে সময় মধ্যে অনার এই শয়তানে বা বাঁধিব গরিয়ানের মধ্যে, ইয়ানের মধ্যে হাফেজ কোরআন ঢুকিল গরিয়ানে বুতুতুন নামাজি বারে তুনু ইয়ানে যত শয়তানে বা বান্ধি এডে বুতুরে যদি অনর দিনদার মুত্তাকি মানুষ যদি ঢুকি রে কোরআনে বেশি নালে যদি বইতে কি দেয় ইয়ানের কোনো ফায়দা হইতনু। শায়েরা বয়ান ফরমাত যে কজ যদি রে কি করছি আরা একখান টেবিলের মধ্যে যদি রে সিয়াসিত্তার বড় বড় কিতাব ব্যাকুন রাখি দি টেবিল ইয়ানোর কোনো ফায়দা আছে না, কিনলেই টেবিলতে কোরআনি হাদিস ইন ফরি রে সিয়াসিত্তার কিতাব ফরি রে ইনুতুন ইস্তেফাদা করিবার কোনো সুযোগ নাই। তাই হাফেজ কোরআন ইব কোরআন ভিতরে রাখি যদি রে ইবে তিলাওয়াত ন করে, ইবে যদি রে জিকির আজকার ন করে, ইবে যদি ন পড়ে তলি এই সময় মধ্যে রে অনর কোনো ফায়দা নেই, কোনো রকমের ফায়দা নেই। তই ওয়াজ উদ্দানা করিব এবং সামনে যারা আইর আর মুহাদ্দিস সাহেব আর তালিমুদ্দিনের মতন শাহ হুজুর আর বাইতুল হুদা মাদ্রাসার মতন শাহ হুজুর আরও বড় বড় মুহাক্কিক মুদাল্লিল উলামায়ে কেরাম আছে বর্তমানে ওনার সামনে বয়ান করিব আর মামু হাফেজ সাহেব আর মাদ্রাসার হাফেজ সাহেব এবং মাদ্রাসার পরিচালক আর মামু বয়ান করিব। তো বিশেষ করে ওনারা ব্যাকুনে কেন দোয়া করিবেন আল্লাহ পাকে যেন এই তা কিয়ামত মাদ্রাসাল্লাই শুরু হইতে শেষ পর্যন্ত যে একটি আদি যে একদিন ফিকির গজ্জি, যে 1 মিনিট ফিকির গজ্জি, যে 10 টিয়া দি এই বইতে লইরে যেই কোটি কোটি টিয়া দি এবং টিয়া নদীরও ফোয়া দি সা দি মেহনত গজ্জি মাদ্রাসার ফিকির রাখি হাম গজ্জি আল্লাহ পাকে যেন ব্যাকুন নাজাতর উসিলা বানায় দেয় এই মাদ্রাসায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন মাহফিল